সো গাইজ এখন আমরা চলে আসছি গাবতলী হাটে। অস্ট্রেলিয়ান গাইজ সবগুলোই কিন্তু একটু ভিতু টাইপের হয়। গাইজ গরু তো পছন্দ হয়ে গেছে দুইটা, দেখেন কত কিউট। আর গাইজ চেহারাটা দেখছেন ওর কত মায়াবী। এটার পিঠটা দেখে আল্লাহ কাইটা গেছে একটু। আশেপাশে কিন্তু কোনো মহিষ দেখি নাই, একটাই দেখছি, তাও আবার গোলাপি কালারের। আর এটার শিংটা দেখেন কত বাঁকা। আমার কথা হলো ওদের গলায় রশি দেয় না এখানে। আর গাইজ অনেক সুন্দর একটা গরু, এটা কালারটা যেমন সুন্দর, বডিও সুন্দর। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি এসি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আপনারা অনেক রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই গাবতলী হাটে আসো, গাবতলী হাটে আসো। সো সবাই রিকোয়েস্টে আজকে চলে আসছি গাবতলী গরুর হাটে। আর এখানে কুরবানি উপযুক্ত কী কী গরু আছে না আছে আজকে আমি সব ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। সো দেরি না করে শুরু করা যাক, আসেন আমার সাথে। আর এখানে গাইস প্রচুর সুন্দর সুন্দর গরু আছে কিছু। এখানে আসার সাথে সাথে আগে দেখছি লাল কালার একটা গরু। এখানে ব্যাপারীরা নাই, ব্যাপারীরা যেহেতু দুপুর টাইম হয়তো ঘুমাইতেছে বাসায়। এদিকে কিন্তু আবার গাবতলী হাটের যে ব্যাপারীরা আছে তাদের জন্য এক্সট্রা বাসাও আছে ওই যে উপরে। এই যে যেমন একটা বাসা দেখেন, বোঝাও যাবে না। সেখানে সুন্দর একটা লাল কালার গরু আছে। এইটার দামটা মনে হয় 2,20,30 এরকমই হবে। আর কুরবানির জন্য এখনও কিন্তু গরু আসা শুরু হয়নি। এই পাশে কিন্তু জায়গা থাকতো না গরু আসলে। তারপর পিছিয়ে একটা অস্ট্রেলিয়ান গরু আছে। দাম মেইনলি 2.5 লাখ, মানে 2,50,60 এরকম। এটা অস্ট্রেলিয়ান গাইজ সবগুলোই কিন্তু একটু ভিতু টাইপের হয়। আসার সাথে সাথেই ফার্স্টে ভয় পাইছে, আদর করার পরে ঠিক হয়েছে। সো দেখি যদি সুন্দর গরু থাকে, এমন আছে গাবতলী হাটের থেকে কুরবানি গরু নিয়ে নিতে পারি, ঠিক নেই। আর গাইজ আজকে একটা ফার্ম ভিজিট করতে গেছিলাম কেরানীগঞ্জে, তো ওখান থেকে আবার আসার পথেই গাবতলী হাটটা পড়ে। সো এটা ভিজিট করে তারপর এখন বাসায় যাব। ভাই গরু এটা কি আপনার? এটা কত দাম চাইতেছে? এটা দাম চাইতেছে মামা 185। 185। আচ্ছা, 150 উপরে যাওয়া লাগবে। বিক্রি 150 উপরে। 150 উপরে। আচ্ছা আচ্ছা। আর এটা চাওয়া দাম 230। 2,30,000। 2,30,000 কত হলে ছাড়ার ইচ্ছা আছে? হয়তো 200 টাকা একটু কম বেশি হলে। কিছু কম বেশি হলে। আচ্ছা আচ্ছা। কয়টা গরু আপাতত আছে? আপাতত দুইটাই আছে। আজকে দাম 30 টাকা নিয়েছিলাম, 30টা বেচছে, দুটো আছে। সব শেষ? সব শেষ। তো কুরবানির প্রিপারেশন কেমন, কি কয়টা আনার ইচ্ছা আছে? আমাদের 12 মাস এখানে বেচছি। আমরা কুরবানি রিজার্ভ করে দিই। আচ্ছা। আমরা কষের দামে গরু, আমরা কষার দামে লই, কষার দামে দিই। আচ্ছা আচ্ছা। কুরবানির হিসাবে অন্য হয়নি আমরা। এখন হয় নাই। আচ্ছা, তো কষাইয়ের জন্য গরু নিয়ে আসে এগুলা। কুরবানির হিসাবে এখনো দেরি আছে আর কতদিন। করতে গেলে মনে করেন যে কারোর 1,000 এর উপরে এক সপ্তাহ আমরা 750 টাকা কেজি হিসাব করে আমরা বেশি মোটা দিতে। এটাই ঠিক আছে। তো কষাই হিসাবে গরু নিয়ে আসছে, এখনো কুরবানির রেট ঠিক হয় নাই, কুরবানির আরও পরে। তো এই সুন্দর সুন্দর দুইটা গরু আছে। 30টা গরু 32টা আনছিল, 30টাই বেচা শেষ, লাস্ট দুইটা আছে। আরও গরু নাকি আজকে নিতে যাবে। আর জিজ্ঞেস করলাম কুরবানির উপযুক্ত গরু কবে আসবে, তো গাবতলী হাটে মানে তুলনামূলকভাবে কুরবানির গরু আরও পরে আসবে। এখন কসাইদের জন্য যে গরুগুলো ওগুলাই আছে। আর গাইজ এগুলো যে শুধু কসাইদের জন্য এটাও না, এগুলো কিন্তু কুরবানির জন্য বিক্রি হইতেছে। বাট ওনারা বুঝাইতে চেয়েছে যে কুরবানি গরু তো আরও সুন্দর বা দামের অত তফাৎ থাকে না। তো এগুলো মূলত কসাইদের জন্য আনা হয়েছে। বাট যদি আপনারা কুরবানির জন্য নিতে চান অবশ্যই নিতে পারবেন। এগুলো কুরবানির জন্য অলরেডি বেচা কিনা শুরু হয়েছে হাটে। এখন আসেন ওই পাশে যায়, আরও সুন্দর সুন্দর গরু আছে, এগুলো দেখি। এদিকে সুন্দর একটা পাকড়া গরু আছে। পাকড়া গরুটা কি আছে? এটা কত চেয়েছেন দাম? দামটা 45। এটা 1,45,000। তারপরে এই অস্ট্রেলিয়ান সুন্দরটা 1,55,000। আচ্ছা, তারপর একটা এইখানে ছিল খেলার নাই, 1,50,000। খেলার নাই অনেক 1,05,000। এটা 1,15,000। তো মানে এই 1.5 লাখ 1,45,000 এই দামের গরুই আছে। এই দামের গরু আছে। আচ্ছা, কুরবানির সময় তো আরো গরু আনবে? জি, আরো অনেক গরু। তো চাঁদ মামার কাছে এদিকে অনেক সুন্দর সুন্দর গরু আছে, 1,40,000 থেকে শুরু করে 1,50,000 মধ্যে। আর কুরবানির সময় আরো সুন্দর সুন্দর গরু আসবে, আমার থেকে আপনি আসলে গরু নিতে পারবেন। সো গাইস, এখানে আসার সাথে সাথে সুন্দর একটা জোড়া গরু আমার পছন্দ হয়ে গেছে। এই যে লাল কালারের, অনেক সুন্দর। আর আমরা ওর ফ্যান।
তো ভাইয়ের সাথে গাবতলী হাটে এসে দেখা হয়ে গেল, তো দোয়া করবেন ভাই। জি ভাই, অবশ্যই। তুমি ভালো ভালো ভিডিও ছাড়বা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই গরুটা কি আপনার? এটা কত চাইতেছেন? 160 চাচ্ছি। 1,60,000। আর এগুলো? এটি চাচ্ছি হলো 210। 2,10,000। ওটাও 210। আচ্ছা, মানে রেঞ্জটা কেমন? 2 লাখের মধ্যে ওগুলো কম আছে আরো। কম বেশি আছে। আচ্ছা, এইটা 2,10,000, এটা 2,10,000, তারপরেরটা তারপর একটা 180। 1,80,000, এটা দিচ্ছে 1,80,000। আর এই যে এটা ওটা তো থাকি। ওটা 170। 1,70,000। আচ্ছা, তারপরেরটা তারপরটা 2 লাখ। তো এখানে 1,60,000 থেকে শুরু করে 2 লাখ, 2,10,000 পর্যন্ত গরু আছে। এগুলো হচ্ছে সব কসাইদের জন্য গরু, বাট যদি কেউ কুরবানির জন্য নিতে চায় নিতে পারবে। প্লাস এখানে আরেকটা গরু আছে, আর সুন্দর সুন্দর গরু আছে। এই গরুটার দাম চলেছে 1,60,000 টাকা। আর বলতেছে, এই যে দেখেন গরুটা দেখেন, অনেক সুন্দর আছে গরুটা, লাল কালার। তো মামা বলতেছে একদম মানে গোছে ভরা আর কি, কসাইদের উপযুক্ত গরু, সুন্দর আছে, পিটা গরু যেগুলো বলে। আর গাইস চেহারাটা দেখছেন ওর কত মায়াবী, মানে সব অস্ট্রেলিয়ান গরুর পাশে একটাই লাল কালার গরু দেখলাম, আরও হয়তো ছিল, বিক্রি হয়ে গেছে, এটাই লাস্ট আছে লালের মধ্যে। ওর চেহারাটা অনেক মায়াবী, একদম ফেসটা মায়ায় ভরা। আচ্ছা, এটা কত চাইতেছেন? এটা চাইতেছি 1,80,000। 1,80,000। কত হলে ছাড়ার ইচ্ছা আছে? আরে বাবা রে, ছাড়বো 60 হলি। 1,60,000। কোন জায়গা থেকে আসছিলেন? কুষ্টিয়া। কুষ্টিয়ার থেকে। হয় বাবা, কুরবানির সময় তো আরো গরু আনার ইচ্ছা আছে নাকি? আরো আনলাম যদি আনাইতে। কেউ যদি গরু নেয় কেমনে কি? মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 01727 আচ্ছা 605392। আচ্ছা, ঠিক আছে। আমার নাম আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন। আমার থেকে কুরবানির সময় গরু নিতে পারবেন। তো এটা একটাই আছে নাকি? জি বাবা, এটা একটাই। শেষ হইলে আরো আনার ইচ্ছা আছে? আরো আনার ইচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে মামা। আলহামদুলিল্লাহ। তো এদিকে গাবতলীর হাটের ব্যাপারীরা কিন্তু guys প্রচুর ভালো, সবার সাথে মানে দেখা হইলে একটা আন্তরিকতা আছে। প্লাস এখানে আরও গরু আসবে, তুলনামূলকভাবে গরু এখন কম। দেখেন পুরো জায়গায় হাঁটতেছি খালি, তো সবাই গরু, এই যে কসাইদের জন্য গাবতলী হাটের মূলত গরু থাকে, কসাইয়ের গরুগুলো সবাই শেষ হইতেছে, আর গরু উঠাইতেছে কসাইদের জন্যই, আরও কুরবানির জন্য গরু নিয়ে আসবে। ওই পাশে গাইস সুন্দর কিছু গরু আছে লাল কালার, আসেন তাড়াতাড়ি দেখে আসি ওগুলো। গাইজ গরু তো পছন্দ হয়ে গেছে দুইটা, মাশাআল্লাহ এত সুন্দর গরু, মানে এত টায়ার্ড হয়ে আছি তারপরও হাট ঘুরতেছি, ভালোই লাগতেছে। এক জায়গা থেকে আসছি, গাবতলী হাটে এসে এখন এত সুন্দর সুন্দর গরু। এই দেখেন গাইজ, পছন্দের কালারের একটা গরু, মানে এই গরুর মানে আমার 2023 সাল থেকে ইচ্ছা আছে এই কালারের গরু নেওয়ার। আল্লাহ যদি এবার মিলাই দেয় তাহলে এই কালারের গরু নিব। এইটার একটু দেখেন আগে, পরেরটা তো একটু সারপ্রাইজ, একটু দেরিতে দেখে, এইটার আগে একটু দেখেন কত সুন্দর একটা গরু। আর গাইস তারপরে আছে আরেকটা সুন্দর গরু, লাল কালার, দেখছেন ওর কালারটা কি, লালের মধ্যে একদম টকটকা লাল, অনেক সুন্দর গরু। দুটা দেখার সাথে সাথেই পছন্দ হয়ে গেছে। আর এখনও তো কুরবানি গরু নিব আরও কিছুদিন পরে, পছন্দ হইলেও কী করার, এখন প্রিপারেশন তো নিয়ে আসি নাই আমরা। তারপরেও গরু দুটো অনেক বেশি পছন্দ হয়ে গেছে আমার কুরবানির জন্য। এই জায়গায় সুন্দর সুন্দর কিছু অস্ট্রেলিয়ান গরু আছে, মেইনলি স্লটার তো অস্ট্রেলিয়ান গরুই বেশি করা হয় কসাইয়ের দোকানে, সেই কারণে কসাইদের জন্য এখানে কিছু সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান গরু আছে। সো গাইস, এখানে সুন্দর একটি পাকড়া গরু দেখছি, পছন্দ হওয়ার মতো গরু। আর এটার পিঠটা দেখে আল্লাহ কাইটা গেছে একটু, বাট এটা ক্লেম আসবে এই কারণে দেখাইতে পারলাম না, হয়তো আসার সময় ব্যথা পেয়েছে, নতুন নিয়ে আসছে। সুন্দর পছন্দ হওয়ার মতো একটা পাকড়া গরু লালের মধ্যে, এই কালারের পাকড়া কিন্তু সহজে দেখা যায় না। তারপর আরেকটা সুন্দর শাহিওয়াল না দেশাল বুঝতেছি না, এই যে এটার পরে আছে এখানে একটা সুন্দর গরু। মামা এটা কি তোমার গরু? এগুলো তোমার গরু? এগুলো ব্যাপারই নাই এখানকার। এখানে সুন্দর একটা বড় সাইজের গরু আছে, অনেক সুন্দর, পছন্দ হওয়ার মতো গরু। ঘুমায় ঘুমায়।
সো গাইস গাবতলী হাটে এসে এখানে সুন্দর একটা পিঙ্ক বাফেলো দেখছি, পিঙ্ক কালারের মহিষ, অনেক সুন্দর। এবার আশেপাশে কিন্তু কোনো মহিষ দেখি না, একটাই দেখছি, তা আবার গোলাপি কালারের। আর গাইস শিং দুইটাও বলতে হবে, এত বড় শিং, এগুলোর কিন্তু শিং এত বড় হয় না, বাট সুন্দর আছে। পিঙ্ক কালারের এক পিসই দেখলাম পুরো গাবতলীতে। আর গাইস এখানে সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান বলদ গরু আছে, চলেন একটু সিনেমাটিক শটে দেখে আসি। গরুকে যদি মশা না কামড়ায় এই কারণে আগুন ধরায় দেওয়া হয়েছে, তো এই কারণে এই আইডিয়াটা আজকে শিখলাম এই হাটে। এবার কুরবানি ঈদের নিচে কয়েলের বদলে এই কাজটাই করব, প্লাস কয়েলও লাগাই দেওয়া, মানে আগুন কয়েলও দেওয়ার চেষ্টা করবো গরুরে, বিকজ সন্ধ্যাবেলা অনেক মশা কামড়ায়। প্রত্যেকবার তো কয়েল ধরাই, তো এবার আগুনও ধরাই দেব। এগুলো বেশি এখন একটা দেখা যায় না, বিকজ ইন্ডিয়া থেকে এখন গরু আসে না, তারপরও এই হাটে এসে দেখা ফেললাম। আর অন্য সব হাটে এগুলো এখন পর্যন্ত দেখি নাই, এই গাবতলীতেই ফার্স্ট দেখলাম। আর এখানে কুরবানি উপযুক্ত কিছু সুন্দর সুন্দর লাল কালারের গরু আছে। আর আপনারা অনেকে গাবতলী হাটে আসার পরে এই যে এই খালি জায়গাগুলো দেখে হতাশ হয়ে যেতে পারেন যে আল্লাহ গাবতলী হাটে গরু নাই, বাট এরকম কিছু না, গাবতলী হাটে গরু আছে, ভিতরে একটু খুঁজতে হবে। আর এখন হাটটা তুলনামূলকভাবে একটু খালি, কুরবানির জন্য কুরবানির জন্য এখনও জমজমাট হয়ে উঠে নাই। আর এখানে দেখেন কিউট একটা গরু আছে, সাদা কালার হাসা, হোয়াইট হাসা। হাসা গরু চিনার উপায় হইতেছে যে ওর চোখটা দেখেন হোয়াইট কালার, পিঙ্ক আর হোয়াইট। এইগুলো গরু দেখার সৌন্দর্য আলাদা, মানে আমি যদি কখনো ফার্ম দেই চেষ্টা করব কমপক্ষে দুইটা সৌন্দর্যের জন্য আশা রাখার। আর এটার শিংটা দেখেন কত বাঁকা, মনে হচ্ছে মাথার ভিতরে আর কয়েকদিন বড় হলে ঢুকা যাবে একবারে। তো এই গরুর শিংগুলো আবার কিন্তু ব্যাপারীরা কাইটা দেয় যদি ভিতরে না ঢুকা যায়, বড় হইতে হইতে এবার আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকে। তো পিছে সুন্দর সুন্দর কোরবানি উপযুক্ত গরু দেখলাম। আমরা দুপুরবেলা বের হয়েছি, FMR এগ্রোতে গেছিলাম, তারপর গাবতলী হাটে আসছি, ঘুরতেছি। চামড়া টান্দার কোনো জায়গায় নেই, পুরো পিটা গরু। আর গাইজ পুরো গাবতলী হাটে যদি এখন আমি ঘুরে আপনাদেরকে দেখাইতে চাই, এটা কিন্তু পসিবল না, সারাদিনে 5-6টা ব্লগও কভার করবে না। গাবতলী হাট এত বড়, যে আইকনিক কুরবানি উপযুক্ত যে গরুগুলো আছে আমি এগুলোই দেখতেছি, আপনাদেরকেও দেখানোর ট্রাই করতেছি। আপনারা আসতে পারেন, সুন্দর সুন্দর গরু আছে গাবতলী হাটে। আর গাবতলী হাটের আগের জায়গা কিন্তু নাই, এবার একটু এই পাশ দিয়ে ভিতরের সাইডে। তো আসার সময় আপনারা কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে। আজকে আমার আসার সময় একটু প্রবলেম হয়েছে, আমরা আদাবরের সাইডে চলে গেছিলাম ঘুরতে ঘুরতে, কজ আমরা খেয়াল করতেছিলাম গতবার 23-এ আসছি, এরপরে আজকে আসলাম 25-এ। তো ভাবছিলাম ওই গেটটা দেখা যাবে, ওই গেট খুঁজতে খুঁজতে চলে গেছি আদাবরের সাইডে। তো এখন আবার ঘুরে আবার পিছন দিয়ে তারপর আসছি। তো আসেন যাই আবার ঘুরি। আমরা কিন্তু সামনের দিক দিয়ে কেউ আসলে গাবতলী হাট খুঁজে পাবেন না, পিছন দিক দিয়ে আসতে হবে। আর আসেন ভিতর সাইডে। আর গাইজ ভালো কথা, আপনারা বলতেছেন ভাইয়া গরু কিনো, ভাইয়া গরু কিনো। ইচ্ছা আছে, প্ল্যান করছি, সব কিছুই ঠিকঠাক। আমি 24 তারিখের কথা বলছি, এখন যদি চেষ্টা করবো নেওয়ার, যদি পারি তাহলে তো পারলাম, আর দেখা যাক কি হয়। বাট প্ল্যান গোছানো অলরেডি আমাদের শেষ, 24 তারিখের ডেটই ফিক্সড করছি। তারপরে দেখা যাক আল্লাহ কপালে কী রাখছে, সব কিছু ডিটেলস আপনারা পাবেন। আর সব ইনফরমেশন আমার থেকে জানতে চাইলে আমার পেজে কন্ট্যাক্ট করতে হবে, SD ফ্যামিলি ওয়ার্ল্ডে। কুরবানির আগে আমার এক্সাম অলরেডি শেষ, এখন খালি প্রত্যেকদিন এক একটা হাটে যাবো, ঢাকা শহরে যা হাট আছে চেষ্টা করবো সব ঘুরে দেখার, হাট ফার্ম। আর আজকে তো একদিনে একটা হাট একটা ফার্ম ঘুরে দেখছি। সো আজকে অনেকের সাথে আমার অনেক জায়গায় দেখা হয়েছে, হাটের মধ্যেও দেখা হয়েছে। দেখা হইলে সবার সাথেই ভালো লাগে। আর সবার একটাই কোয়েশ্চেন, ভাই গরু কিনবা কবে, ভাই গরু কিনবা কবে। ইনশাল্লাহ খুব সুন গরু কিনতেছি। আর সবাই দাওয়াত আমার বাসার নিচে আমার কুরবানি গরুটা দেখে যাবেন। আর গাইস এখানে সুন্দর পিচি পিচি দুটা ভুট্টি আছে, এই যে কালো একটা লাল একটা। ভুট্টির মাংস অনেক মজা হয়, এইগুলা খাওয়ার জন্য বেস্ট। কুরবানির জন্য তো তেমন ভুট্টি কেউ কিনে না, ভুট্টির আবার দামও একটু বেশি। এখন আমরা গরু তো দেখলাম, আমরা যেহেতু গরুর জন্য পাগল বেশি, গরু ঘুরতে ঘুরতে গরু দেখতে দেখতে ছাগল আর দেখা হয় না। আর আমরা আসলে কেরানীগঞ্জে গেছিলাম, বসিলার ওই দিক দিয়েই তো যাই। ধুলায় আমার চুল পুরো কী যে অবস্থা হয়েছে, বাসায় যা শাওয়ার নিতে হবে। আর আমরা একটু পরেই বাসার দিকে যাব। এখন যাব হইতেছে আমরা ছাগল দেখতে, এখানে দুম্বা ছাগল সবই আছে। এখন চলেন যাই ছাগলের হাটটা একটু ঘুরে দেখি।
গাইজ আমরা এখন আসছি ছাগলের শেডে। এখানে সব রেঞ্জের ছাগলই পাওয়া যায়, 15 থেকে শুরু করে 20,000 25,000 সব সাইজের সব কালারের সুন্দর সুন্দর ছাগল আছে, ভেড়া আছে। তো এখন এটাই দেখতেছি। আর ইচ্ছা করে প্রত্যেকবার একটা খেলার জন্য হইলো ছাগল নেওয়ার। কতবারও বাসায় পাগল করছিলাম যে একটা ছাগল নিয়ে আসি, একটা ছাগল নিয়ে আসি। পরে বলে গরু নেই, তোমরা যা করো ছাগল নিয়ে আসো, তোমরা মাইরেই ভালো শয়তানি করতে করতে খেলতে গেছে। আবার রোজারাও ছাগল কিনে, তো বাসায় টোটালি ছাগল আসে। তো এখন এই যে ছাগল দেখতেছি, পিছন দিয়ে আরেকজন আমার কথা শুনে। সবগুলো ছাগলই সুন্দর আছে। এই যে এই কালারের ছাগল ভালো লাগে, লাল সাদা। আবার এখানে লাল একটা আছে। তো দেখলাম ছাগলের হাটটা। এই দেখেন গাইস কেমনে আবার দেখে, গোপ্রোর সামনে দেখা যায় কি মনোযোগ দিয়ে আবার দেখতেছে। সো গাইস এখন আমরা চলে আসছি গাবতলী হাটের ভেড়ার সাইডে। এই যে এখানে ভেড়া আছে সুন্দর সুন্দর কালারের। আর এত টায়ার্ড হয়ে গেছি, চেহারায় ঘাইমা কি অবস্থা, অনেক গরম। আর এই যে দেখেন সুন্দর সুন্দর দুইটা কালারের ভেড়া আছে, দেখা যায় না ওদের গায়ের কালারটা এতই, যেহেতু রাত্রেবেলা। আমার কথা হলো ওদের গলায় রশি দেয় না এখানে, ওরা তো পুরো হাট ঘুরা তারপর আবার এদিকে চলে আসবে খাওয়ার জন্যই, ঠিক আছে। কিন্তু যদি হারায় টারায় যায় বুঝলাম না ব্যাপারটা। দেখেন কত কিউট, পুরাই একদম। এটা অনেক নিউ হয়েছে, এটা এখন একটা ভিডিও করি আমি। সো গাইস এই পাশে বড় বড় কিছু গরু আছে। আর এত গরম, এখন গরুগুলারে গোসল করে দিতেছে। আর গরুগুলারে কিন্তু গোসল না করাইলে পরে অসুস্থ হয়ে যায়। উচিত প্রত্যেকটা গরুকেই ডেইলি 2 বেলা গোসল করে দেওয়ার। আর এই পাশে বড় বড় কিছু গরু আছে সুন্দর সুন্দর, এখন এগুলোরে গোসল করে দিতেছে। আর গাইস অনেক সুন্দর একটা গরু, এটা কালারটা যেমন সুন্দর, বডিও সুন্দর। আর চেহারাটা কিন্তু একদম ব্রাহ্মার মতো, অনেক সুন্দর বসে আছে, এটাতে অনেক ভালো লাগতেছে। আর গরু বসার পরে দেখার কিন্তু সৌন্দর্যটা আরও বাইরে যায়। তো দেখেন চোচটাও কত সুন্দর। সো গাইস গাবতলী হাটের গরু ছাগল সব কিছু দেখা শেষ। এখন বাসায় চলে যাব। পুরো হাটটা ঘুরলাম সারা রাত, মানে মন চাবে এখানেই থাকার, বাসা যাওয়ার ইচ্ছা আর করবে না। সো এখন বাসা যাওয়ার পালা, এখন চলে যাব বাসার দিকে।